নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। প্রায় সবাই জানেন ইংল্যান্ডের একটা জনপ্রিয় শহর বার্মিংহাম। তো আমরা সেদিন গিয়েছিলাম বার্মিংহামে। অক্সফোর্ড স্টেশন থেকে বার্মিংহাম পৌঁছতে সময় লাগে ওই 1 ঘন্টা 15 মিনিট মতো। আমরা অক্সফোর্ড স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম এবং নেমেছিলাম বার্মিংহামে। আগের দিন হয়েছিল প্রচণ্ড বৃষ্টি, তাই চারিদিকে জল জমেছিল। আমাদের টুকটাক কিছু কাজ ছিল বার্মিংহামে, সেটা মিটিয়ে আমরা চলে গিয়েছিলাম সোহো রোডে। বার্মিংহামের এই সোহো রোড জায়গাটা ইন্ডিয়ানদের কাছে ভীষণই পপুলার। ইন্ডিয়ানদের পছন্দ মতো এমন কোনো জিনিস নেই যেটা এখানে পাওয়া যায় না। তাই এই বার্মিংহামের সোহো রোডকে মিনি ইন্ডিয়া ইন ইউকেও বলা হয়। ইন্ডিয়ানদের নানা রকম পছন্দের খাবার দাবার যা গোটা ইউকে খুঁজলেও পাবেন না, তার সবটাই পাবেন এই বার্মিংহামের সোহো রোডে। আমাদের দৈনন্দিন পুজো বা বিবাহ সংক্রান্ত যে সমস্ত জিনিসপত্রের দরকার হয় তার একটা বিশাল সম্ভার ছিল এই দোকানটায়। নানা ধরনের ঠাকুর দেবতার মূর্তি, বিভিন্ন রকমের খুব সুন্দর ঠাকুরকে পরানোর মালা, কুলো, আলতা সিঁদুর, চেলি, ফুলের সাজি, তত্ত্বের ট্রে এবং সেই ট্রেকে সুন্দরভাবে সাজানোর জন্য যা যাবতীয় জিনিস লাগে সেইগুলো, সিঁদুর কৌটো, পুজোর নারকেল, কি ছিল না এই দোকানে। আমাদের মেয়েদের কাছে শপিং করার জন্য সবথেকে পছন্দের দুটো জিনিস হলো তার মনের মতো ড্রেস আর জুয়েলারি। সত্যি বলতে ইউকেতে এসে এরকম ইন্ডিয়ান ড্রেসের সমাহার দেখতে পাবো তা সত্যিই আমার ভাবার বাইরে ছিল। এরপর দেখলাম জুয়েলারি কালেকশন। এখানে যে সমস্ত জুয়েলারি ছিল বেশিরভাগই 10 পাউন্ড থেকে 20 পাউন্ড, মানে ওই 1000 থেকে 2000 টাকার মধ্যে। একবার যেন ভুলেই গিয়েছিলাম যে আমি কলকাতায় নেই। মনে হচ্ছিল যেন এই জুয়েলারি শপিং করতে কলকাতার নিউ মার্কেটে ঘুরছি। ব্রাইডাল কালেকশনের জন্য লেহেঙ্গাও ছিল দারুণ দারুণ। এক একটা লেহেঙ্গা দেখে সত্যিই চোখ আটকে যাচ্ছিল। আর এই দোকানটায় কি সুন্দর সুন্দর পাকিস্তানি স্যুট ছিল। মা মেয়ে দুজনের জন্যই ছিল চমৎকার কালেকশন। আর আমাদের নিউ মার্কেট বা গড়িয়াহাটের মতো রাস্তার ধারে কি সুন্দর সুন্দর কাশ্মীরি স্টল আর ওড়নার স্টল ছিল অনেকগুলো। যেদিকেই তাকাচ্ছি সেই দিকে সেলের একটা বিশাল বিশাল স্টিকার চোখে পড়ছিল। এই দোকানটায় আমাদের দেশের মতো উলের কার্ডিগান, উলের কুর্তির একটা বিশাল সম্ভার ছিল। তারপর এখান থেকেই আমরা খোঁজ পেলাম যে এখানে পাশেই একদম আমাদের দেশি মাটন পাওয়া যায়। তাই আমরা দেরি না করে চলে গেলাম মাটন কিনতে। তারপর গেলাম মাছের বাজারে। এই মাছের দোকানের কাকু যে মাছটা হাতে ধরে রয়েছেন সেটা হলো 2 কেজি ওজনের একদম দেশি রুই। সেটা কি আর ফেলে আসা যায়? এর আগে যতবারই রুই কাতলা কিনেছি সবটাই ফ্রোজেন, এই প্রথম আমরা এরকম একটা মাছ পেলাম। কত ধরনের চিংড়ি মাছও ছিল। সবসময় চিংড়ি মাছ যেটা পাই সেটা তো ফ্রোজেনই থাকে। এই প্রথম এখানে এই রকম ধরনের চিংড়ি মাছ পেলাম, যেটা 1 কেজির দাম 8 পাউন্ড 99 পেন্স, ওই 920-30 টাকা মতো পড়বে ইন্ডিয়ান কারেন্সিতে। তাছাড়া এখানে ফ্রোজেন ইলিশ মাছও ছিল অনেকগুলো। যাই হোক, আমরা এই সমস্ত কিছু না নিয়ে আমরা নিলাম ওই 2 কিলো সাইজের রুই মাছটা। মাছটাকে এখানেই আঁশ ছাড়িয়ে এনারাই পিস করে দিলেন। মাটন হলো, মাছ হলো। এরপরে আমরা খুঁজতে পেরোলাম মিষ্টি। হ্যাঁ, এখানে কাছেই পেলাম একটা খুব ভালো মিষ্টির দোকান। রসগোল্লা, গোলাপ জামুন, নানা রকমের সন্দেশ, গাজরের হালুয়া, নানা রকমের বরফি, সমস্ত রকমই ছিল এখানে। চমচম থেকে লাড্ডু, লাড্ডু থেকে সোনপাপড়ি, সেখান থেকে রসগোল্লা, কোনোটাই বাকি ছিল না এখানে। তারপর আমরা এখান থেকে একটু ঝুরি ভাজা, কাটি ভাজা, চানাচুর এগুলো একটু মিক্স করে নিয়ে নিলাম। এগুলোও ছিল দারুণ স্বাদের। তাছাড়া এই দোকানটায় সিঙ্গারা, জিলিপি, অমৃতি কোনোটাই বাকি ছিল না। কি সুন্দর রাস্তার পাশে খেলনার দোকান দেখুন। বাচ্চাদের এরকম খেলনার দোকান আমাদের দেশের মেলায় তো সবসময়ই দেখা যায়।
তাছাড়া এখানে আমাদের দেশের গৃহস্থালিতে ব্যবহার করবার মতো নানা রকমের জিনিসপত্রও ছিল এই দোকানটাতে। ঘুরে ফিরে চলে এলাম সেই ঝিকিমিকি অটোর কাছে, যেখান থেকে কিছুক্ষণ আগেই আমরা শহর রোডের জার্নিটা শুরু করেছিলাম। এই রেস্টুরেন্টটা ছিল একদম রাস্তার উপরেই। আমাদের দেশে রাস্তার ধারে যে ধাবাগুলো হয় ঠিক সেই রকম। কি সুন্দর কাঠের মোড়া, কোথাও বেতের চেয়ার, আর ভিতরের ইন্টেরিয়ারে সাজানো জিনিসপত্রগুলোও ছিল খুব সুন্দর। এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম কিছু ভেজ মোমো। টেস্টটা ছিল ভীষণ সুন্দর। এইসব করতে করতেই সন্ধ্যা নামলো, তার সাথে শুরু হলো বৃষ্টি। এখানে তো ওইটাই মুশকিল, কখন যে রোদ উঠছে আর কখন যে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বোঝা বড় দায়। যাই হোক, আজকের দিনটা আমরা খুব ভালো করে কাটালাম। এরপর আমরা বার্মিংহাম স্টেশনে চলে এলাম। এখান থেকে ট্রেন ধরে আমরা যাব অক্সফোর্ড। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। একটা লাইক আর কমেন্টের সাথে একটা শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি ফিরবো আপনাদের কাছে এরকম আরও ভিডিও নিয়ে।